এডুকেশন ফিল্ডে যদি কেউ কোনো জুপিটার যেহেতু নলেজকে রিপ্রেজেন্ট করে, এবার তোমার যদি বোঝো যে সেই লেভেলে নলেজ হচ্ছে না বা নলেজ গেইন করতে কোনো অসুবিধা হচ্ছে, মাইন্ডটা অন্যদিকে চলে যাচ্ছে, পড়াশোনায় সেরকম মন থাকছে না, তাহলে আরেকটা রেমেডি আমি বলে দিচ্ছি। এটা সবাই করতে পারে জেনারেলি। মাইন্ডটাকে ডিস্টার্ব করে বা পড়াশোনার দিক থেকে অমনোযোগী করে দেয় সেটা হচ্ছে রাহু। রাহুকে তো অ্যাস্ট্রোলজির মধ্যে একটা বড় প্ল্যানেট হিসেবে ধরা হয়, কলিযুগের রাজা বলা হয় যেহেতু। তো এটাকে রাহু কিন্তু এলিফ্যান্টকে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড রাহুকে কন্ট্রোল করতে গেলে মাদার মানে মুন আর হচ্ছে এনার্জি পাওয়ার লাগবে, তো তার জন্য মার্চের হেল্পের খুব প্রয়োজন হয়। সো আমরা যেটা করে থাকি, 6 গ্রাম অফ সিলভার, 6 গ্রামের রূপোর একটা হাতি যার সুরটা নিচের দিকে থাকবে। সুর নিচে থাকা মানে হচ্ছে একদম কাম অ্যান্ড কুল, আর সুরটা আপরাইট থাকা এটার মানে হচ্ছে রেডি টু ফাইট। সো আমরা যা শান্ত হাতি সেটাকে নেব সুর নিচেওয়ালা, আর হচ্ছে লাইফে প্রোগ্রেস, রাইট লেগ ইন ফ্রন্ট সাইড, সামনের পাটা এগিয়ে থাকবে, ডান পাটা, আর হাতির সুরটা থাকবে নিচের দিকে। 6 গ্রামের সিলভারে একটা ছোট্ট হাতি, সেটাকে একটা হোয়াইট কাপড়ে র্যাপ করে ওটাকে ব্যাগের সাথে স্টিচ করে নিতে হবে, মানে সেলাই করে নিতে হবে যাতে পরে টরে নড়ে না যায়। রূপোর জিনিস তো একটা। যাদের কনসেন্ট্রেশন রিলেটেড ইস্যুস আছে তারা না অনেকটা বেটার রেজাল্ট পাবে। রাহু তো লাইফে ইলিউশন ক্রিয়েট করে, মাইন্ডটাকে সবসময় অন্যদিকে নিয়ে যায়, মাথাকে একদম শান্ত থাকতে দেয় না, কিছু না কিছু ভাবনা চিন্তা মাথার মধ্যে ঢুকিয়েই ছাড়ে। স্পেশালি যেসব বাচ্চারা পড়াশোনা একদম পছন্দ করে না, বই খাতা ছুতেই চায় না, পড়বে না করে, স্কুল যেতেও তাদের মন চায় না, তাদের জন্য রেমেডিটা কিন্তু খুবই এফেক্টিভ, একটু ট্রাই করে দেখতে পারো। আর একটা রেমেডি ভীষণ এফেক্টিভ, যে কোনো রকম প্রবলেমের জন্য তোমরা এটা ইউজ করতে পারো। ইয়ারটা যেহেতু মঙ্গলের, রেড কালারের ক্লথ বা টাওয়েল যে কোনো জিনিস তোমরা, ব্রাহ্মণ একটু এজেড হবে, জুপিটার তো ব্রাহ্মণ প্ল্যানেট, ব্রাহ্মণকে ওটা ডোনেট করে দিতে পারো। আর জুপিটারের ডিরেকশন হচ্ছে নর্থ ইস্ট, ওই ডিরেকশনে ফেস করে তোমরা তোমাদের যে কোনো রকম ওয়ার্ক, এডুকেশন, স্টাডি এগুলো করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।